যারা নিরামিষ না খান তারাও এরকম রান্না করলে নিরামিষ খাইতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম, কিন্তু আমরা ওই যে ধান খেত, আমাদের ধান খেত লাগাইতে আসছি, এদিকে অনেক ভিড়, মানুষ দিয়ে লইছি, এদিকে কাজকর্মে অনেক ভিড়। তো এই সকাল ধরে দৌড়াদৌড়ি করতেছি, তেমন ভিডিও করতে পারিনি পুরোটা আমি। তো আজকে দুপুরবেলা আমি রান্না করতেছি বেগুন ভাজি আর ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ ঝোল। তো কালকে একাদশী, এখানে তো যেতেটুক পারি ওইটুকু দেখামো। আর সাথে টমেটো চাটনি, এই যে টমেটো আসতে টমেটো নিয়ে রাখলাম, এগুলো দিয়ে চাটনি বানাবো। তো আমি যেটুক পারি এতটুকু দেখাবো, কাজের বেশি ঝামেলা তো দেখাইতে পারি না পুরোটা, এই সমস্যাটা, কাজ বেশি। আর এখন তো ওই যে খেতে ধান লাগানি পড়ছে, তো এমনিতেও অনেক কাজ। সকালে গেলাম যে ধান খেতে সার মার দিলাম, ইচ্ছা আলি উড়াইলাম, ক্ষেতের আলি আপনারা জ্বালা বলেন নাকি, আমরা আলি বলি। দেরি করে টেরে আইলাম এখন রান্না করতে। তো যেটুকু এবার এটুকু দেখামু রান্না করতে আসি। আজকে এই যে মশলা আমি কষিয়ে নিলাম, আগের থেকে ভাজা রাখলাম, ভাজা আলু দিয়ে দিলাম। মশলা কি কি দিতে হবে? মশলায় আমি আদা জিরা পাঁচফোড়ন দিয়ে আজকে রান্না করতেছি, আমি নিরামিষ রান্না করতেছি আজকে। আজকে নিরামিষ রান্না, কারণ কালকে একাদশী, তো এই কারণে আমরা আজকে নিরামিষ খামু। আজকে কোনো পেঁয়াজ রসুন খামু না, মাছ মাংস খামু না, এই কারণে। এই আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ ঝোল রান্না করতেছি। ফুলকপি আলাদা ভেজে নিলাম, আলু ভেজে নিলাম। এখন সব ফুলকপি আর আলু মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিতেছি। দুপুর হয়ে গেছে, আজানও দিয়ে লাইছে, আমি তাড়াতাড়ি রান্না করতেছি, মাটির চুলা তো, এই কারণে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, তো এই কারণে মাটির চুলা 2-3 দিয়ে রান্না করতেছি। ভাত হয়ে গেছে, বেগুন ভাজিয়ে করে নিলাম। এখন ওই যে আলু দিয়ে ফুলকপিটা ঝোল রান্না করতেছি। এই আর শীতের সময় তো নিরামিষ সবজিও খাইতে ভালো লাগে। নতুন আলু আর ফুলকপি এদের নিরামিষ ঝোল দিতেছি ধনিয়া পাতা দিয়া, আর স্বাদে অন্যরকম। এইভাবে নিরামিষ রান্না করলে অনেক ভালো লাগে খাইতে গরম ভাতের সাথে। আর সাথে তো আছে বেগুন ভাজি, বেগুন ভাজি করলাম আর টমেটোর চাটনি। আজকে নিরামিষ খাবার, এই খাবার। আর আমি কি আজকে কি দিয়ে রান্না করতেছি, লাসি দিয়ে কিন্তু রান্না করি না, আমি এই যে গুঁড়া দিয়া খের, এই যে নাড়া, এইগুলা দিয়ে রান্না করতেছি। দেখেন, এটা রান্না করার একটা সুবিধা, আমি সবকিছু দিয়ে রান্না করতে হবে। গ্রামের মানুষ না, গ্রামের মানুষ সবকিছু দিয়ে অভ্যাস থাকতে হয়, কারণ সবকিছু আমরা পারি এগুলা দিয়ে কারণ। এই যে ভালোভাবে কষায় নিতেছি ফুলকপি আর আলু, ভালোভাবে কষিয়ে তারপরে আমি ঝোল দিব। এটা ভালোভাবে একটু কষালে তরকারির সাথে, কিন্তু মশলার সাথে তরকারি ভালোভাবে কষাতে হয়, কষালে তরকারি স্বাদ লাগে। যে কোনো তরকারি আপনি ভালোভাবে কষাতে হইব, কষানোর কাছে সে স্বাদ। নিরামিষ তুমি বলতাছো পছন্দ করে না, নিরামিষ পছন্দ করে না কেন? আমি যেভাবে রান্না করি এইভাবে নিরামিষ যদি রান্না করে অনেক ভালো লাগে, পছন্দ করবে সবাই। এইভাবে খাইয়া দেখেন, নিরামিষ খাইতে মন চাইবো। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম তরকারির সাথে, and জল দিয়ে দিতেছি। মশলার সাথে জলের সাথে ভালোভাবে আমি, বেশি জল দিব না, সবকিছু তো আমার ভাজা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বান্ধব, হয়েছে। নিরামিষ খাইতে কে কে পছন্দ করে, করেন না কেন? আর নিরামিষ সবজি কার কার পছন্দ এবং কার কার ভালো লাগে, আমার চেয়ে কিন্তু নিরামিষ খেতে ভালোই লাগে। মাছ মাংসের থেকে ভালো আমার তো নিরামিষ খেতে। তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, মানে যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জায়গার থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আহ, দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কিরকম হইলো আমার রান্না বান্না অবশ্যই বলবেন। এই যে টমেটো, এদিক দিয়ে তরকারি হইতাছে, আমি এদিক দিয়ে টমেটো চাটনির জন্য তো টমেটো কেটে নিতেছি।
সবগুলো টমেটো কেটে নিলাম, অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে। আর এদিক দিয়ে আমার তরকারি হইতাছে, তরকারিটা আরেকটু লাড়া দিয়ে দিই। ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা নিলাম। এই ধনিয়া পাতা ওই যে তরকারির মধ্যে, নিরামিষ তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে খাইতে ভালোই লাগে। তো আগে টমেটো কাটলাম, দাও নিলাম, এই কারণে একসাথে আমি ধনিয়া পাতাও কাইটা নিই, পরে দিব। ধনিয়া পাতা দিলে নিরামিষ তরকারি একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, খাইতে ভালো লাগে। আমার তো নিরামিষ তরকারি তো ধনিয়া পাতা দিতে অনেক ভালোই লাগে, এই কারণে আমি ধনিয়া পাতা দিই। কারণ ফুলকপি তরকারি তো ধনিয়া পাতা দিলে মানে আলাদা একটা অন্যরকম একটা স্বাদ আসে। আর আপনার দাদা কাজের থেকে এসে তো খেতে অনেক কাজ করে, কইলাম না আমার পেটে বেশি খিদা লাগিয়ে গেছে। আমি বলতেছে তাড়াতাড়ি রান্না করতে, তো এই কারণে তাড়াতাড়ি করে রান্না করতেছি। রান্না প্রায় শেষ আমার। বেশি তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দি না মানে কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিতে হয়। ধনিয়া পাতা একটু লাড়া দিয়ে নিব, তরকারিটা মিশিয়ে নেব। সুন্দর একটা কালার এসে দেওয়া তরকারি, নিরামিষ তরকারি। এভাবে রান্না করে দেখেন, নিরামিষ তরকারি খাইতে অনেক ভালো লাগবে। যার না পছন্দ তারও পছন্দ হবে। এবার নিরামিষে তরকারি রান্না, ফুলকপি দিয়ে নিরামিষ আর আলু দিয়ে রান্না করলাম, অনেক ভালো লাগবে খাইতে। নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে, একটা বল নিলাম, এই যে নামিয়ে নিতেছি তরকারি। দেখেন ওরে বাবা। আজকে সব তরকারি হচ্ছে নিরামিষ, কালকে হচ্ছে একাদশী, তাই নিরামিষ রান্না ভালোই হয়েছে। ফুলকপি দিয়া আলু দিয়া ঝোল দিছে, খুব ভালো হয়েছে না গো বাবু? কাজ হয়েছে না? চা দিয়েছে। যারা নিরামিষ না খান তারাও এরকম রান্না করলে নিরামিষ খাইতে মন চাইবে। দারুণ হয়েছে।